ভর্তুকি কমানোর দোহাই দিয়ে প্রতি বছরই বাড়ছে গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি তেলের দাম। অথচ সেই ভর্তুকির বোঝাও বাড়ছেই। 2017 সালে যেখানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 4,000 কোটি টাকা, চলতি বছর তা বেড়ে 32,000 কোটি টাকা এবং আগামী বছর 40,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এমন বাস্তবতায় জ্বালানির দাম নির্ধারণ পদ্ধতি নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সেখানে ব্যবসায়ীরা বাড়তি দাম ও ভর্তুকি নিয়ে তাদের অসন্তোষের কথা তুলে ধরেন। শিল্পের জন্য দরকার সঠিক মূল্যে সঠিক জ্বালানি। কোথায় কোন জায়গাটায় এই জায়গাটা শুভঙ্করের ফাঁকি, আবার সেই একই কথায় গেলাম। সিপিডির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ করার সুযোগ রয়েছে। ভর্তুকির প্রয়োজন নেই বিপিসির, উপরন্তু বিপিসির মুনাফা হচ্ছে, সেই অনুযায়ী এটাকে যদি আরো কিছু অ্যাডজাস্ট করা যায়, তাহলে এই যে ভোক্তার যে এখন উচ্চ মূল্যস্ফীতির যে প্রভাব, সেখান থেকেও কিন্তু তিনি সাশ্রয় হবেন। বাজার ভিত্তিক দামের দিকে যাচ্ছে সরকার উল্লেখ করে বিপিসির চেয়ারম্যান জানিয়েছেন, আসছে বছরে যে জ্বালানি আমদানি করা হবে তার দাম কমবে বলে তিনি আশাবাদী। আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে সেখানে আরো একেবারে সাবস্টেনশিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছে। বর্তমান সরকার আছেন বা সরকার ঘোষণা করেছেন, বিশেষ করে জ্বালানি উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন যে বিএআরসি যে কাজগুলি বিএআরসি করবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, এ খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি বাজার ভিত্তিক দাম নির্ধারণে যাওয়া যাবে না। দয়া করে এই সেক্টরকে মার্কেট বেস প্রাইসিং করবেন না। রেগুলেটরি কমিশন, এখানে রেগুলেশন নেই, এখানে মার্কেট নেই, মার্কেট অলিগোপলির শিকার, রেগুলেটরি কমিশন নিষ্ক্রিয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে নিয়ে সরকারকে ব্যবসা না করে বরং সেবার মান উন্নত করার পরামর্শ উঠে আসে সিপিডির সংলাপে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।